আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন আজ একটা দারুণ ঐতিহাসিক টেক্সট নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। আমরা সরাসরি সহিহ আল বুখারীর ১১০ নম্বর হাদিসের একদম গভীরে ঢুকব। উদ্দেশ্যটা খুব সোজা, দেখব কিভাবে খুব ছোট্ট একটা লেখার ভেতরে একদম আলাদা আলাদা কয়েকটা নিয়ম বা বিধান নিপুণভাবে গেঁথে দেওয়া হয়েছে। এই ব্যবচ্ছেদটা কিন্তু বেশ চমকপ্রদ হতে যাচ্ছে। মূল ডকুমেন্টটা একটু খেয়াল করা যাক। এটা হলো অধ্যায় ৩, মানে জ্ঞানের বই বা আল ইলমের একটা অংশ। আমরা মূল আরবি টেক্সট আর তার সাথে বাংলা ও ইংরেজি অনুবাদের উপর ভিত্তি করে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। কিভাবে শত শত বছর আগের এই কথাগুলো আজও হুবহু টিকে আছে আর এর ভেতরে আসলে কী লুকিয়ে আছে সেটাই আমাদের মূল ফোকাস। একটা ব্যাপার খেয়াল করলে সত্যিই অবাক হতে হয়। এত ছোট্ট একটা অনুচ্ছেদ দেখলে মনে হবে হয়তো একটা নির্দিষ্ট টপিক নিয়েই কথা হচ্ছে, কিন্তু না, একটু গভীরে গেলেই দেখা যাবে এর ভেতরে পুরোপুরি আলাদা ৩টা বিধান বা নিয়ম আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপাত দৃষ্টিতে একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। চলুন এই রহস্যটা ধাপে ধাপে খোলা যাক। তবে মূল কথায় ঢোকার আগে একটা মেটাডেটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। টেক্সটার স্ট্যাটাস হচ্ছে সহি, এর মানে হল বিশুদ্ধ বা প্রামাণিক। ঐতিহাসিক ডকুমেন্ট যাচাইয়ের ক্ষেত্রে এটা একেবারে সর্বোচ্চ লেভেলের একটা সিলমোহর। সোজা কথায় এই কথাগুলো ঐতিহাসিকভাবে ভীষণ কড়াকড়ির সাথে যাচাই করা হয়েছে। আর এই নির্দিষ্ট রেকর্ডটা যার স্মৃতি আর বর্ণনার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে তিনি হলেন আবু হুরাইরা। এই টেক্সটে ঐতিহাসিক সাক্ষী হিসেবে স্পষ্টভাবে তার নাম উল্লেখ করা আছে, যার বর্ণনার উপর ভিত্তি করেই মূলত এই পুরো নির্দেশিকাটা লেখা হয়েছে। আচ্ছা, ধারা ১, নামকরণের নিয়ম। তো প্রথম ধারাটা মূলত ব্যক্তিগত নাম রাখার নিয়মকানুন নিয়ে। দৈনন্দিন জীবনের একদম সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এখানেও একটা সুনির্দিষ্ট বাউন্ডারি সেট করে দেওয়া হয়েছে। দেখা যাক সেখানে ঠিক কি বলা হচ্ছে। নির্দেশটা একেবারে স্পষ্ট। আমার নামে তোমরা নাম রেখো, কিন্তু আমার উপনামে বা কুনিয়াতে তোমরা নাম রেখো না। একটু খেয়াল করলেই বোঝা যায় এখানে একদিকে যেমন একটা সাধারণ অনুমতি দেওয়া হচ্ছে, ঠিক তার পাশে আবার একটা নির্দিষ্ট বিষয়কে একেবারে নিষেধ করে দেওয়া হচ্ছে। এখানে কুনিয়া শব্দটার মানে বোঝাটা বেশ জরুরি। কুনিয়া মানে হলো একটা নির্দিষ্ট উপনাম বা উপাধি, আর এই ক্ষেত্রে সেই নিষিদ্ধ উপাধিটা হলো আবুল কাসেম। মানে হলো মূল নামটা ব্যবহার করা যাবে, কিন্তু এই নির্দিষ্ট উপাধিটা ব্যবহার করা যাবে না। সে সময়ের সমাজ ব্যবস্থায় পরিচয় আলাদা করার ক্ষেত্রে এটা খুব সূক্ষ্ম কিন্তু বিশাল একটা ভূমিকা রেখেছিল। এবার ধারা ২, স্বপ্নে ছদ্মবেশ ধারণ। এই বিষয়টা দারুণ ইন্টারেস্টিং, কারণ প্রথম অংশে ছিল বাস্তব জীবনের নাম রাখার নিয়ম, আর ঠিক পরের বাক্যেই টেক্সটটা ধপ করে সম্পূর্ণ ভিন্ন একটা জগতে চলে গেছে, একেবারে স্বপ্নের জগতে। দৈনন্দিন একটা সামাজিক নিয়ম থেকে হঠাৎ করে মনস্তাত্ত্বিক একটা স্পেসে এই শিফট হওয়াটা কিন্তু বেশ চমকপ্রদ। দ্বিতীয় নিয়মটা বলছে, আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। অর্থাৎ ঘুমের ঘোরে কেউ যদি এই নির্দিষ্ট স্বপ্নটা দেখে, তবে এই টেক্সট অনুযায়ী সেটা কোনো সাধারণ উল্টোপাল্টা স্বপ্ন না, এটা একটা ট্রু ভিশন বা সত্য দর্শন। এটা স্বপ্নের সাধারণ ব্যাখ্যার বাইরে গিয়ে একটা আধ্যাত্মিক আর বাস্তব নিশ্চয়তা দিচ্ছে। মজার ব্যাপার হলো কথাটা শুধু বলেই ছেড়ে দেওয়া হয়নি, এর পেছনের লজিকটাও কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। বলা হয়েছে শয়তান কোনোভাবেই এই নির্দিষ্ট আকৃতির মতো রূপ বা ছদ্মবেশ ধারণ করতে পারে না। ভাবা যায়, এটা এমন একটা মনস্তাত্ত্বিক নিশ্চয়তা তৈরি করে যা স্বপ্নের সত্যতা নিয়ে মনে এক বিন্দু সংশয়ও বাকি রাখে না। এবার ধারা ৩, চূড়ান্ত সতর্কবার্তা। আমরা এই টেক্সটের একদম শেষ অংশে চলে এসেছি, যেটা মূলত এই পুরো চ্যাপ্টারটারই শিরোনাম। আর এখানে এসেই কথার সুরটা হঠাৎ করে অনেক বেশি গম্ভীর আর সিরিয়াস হয়ে গেছে। এই শেষের নির্দেশটা কিন্তু মারাত্মক কঠোর। একদম স্পষ্টভাবে বলা হচ্ছে, যে ইচ্ছা করে আমার ওপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়। এখানে ইচ্ছা করে বা ইন্টেনশনালি শব্দটা একটু নোটিস করতে হবে। তার মানে কোনো অনিচ্ছাকৃত ভুলের কথা বলা হচ্ছে না, বরং ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে তথ্য বিকৃত করার বিরুদ্ধে এটা একটা চূড়ান্ত ওয়ার্নিং। এই স্ট্রাকচারটা একটু ভেঙে দেখা যাক। এখানে একটা কাজ আর তার সরাসরি রেজাল্ট বা পরিণতির কথা বলা হয়েছে। কাজটা কি?
ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করা আর তার পরিণতি সোজা জাহান্নামে আসন গ্রহণ করা। কার্য আর কারণের এই স্পট আর কঠোর কাঠামোটা মূলত যে কোনো ধরনের তথ্য বিকৃতি ঠেকানোর জন্য একটা নিশ্ছিদ্র দেয়াল হিসেবে কাজ করেছে। এখন যদি পুরো পাজলটা আমরা একসাথে মেলাই, তাহলে দেখা যাবে মাত্র কয়েক লাইনের এই ছোট্ট অনুচ্ছেদটার ভেতরে কত কিছু ঠাসা। নাম রাখার অনুমতি আর নিষেধাজ্ঞা, স্বপ্নের মনস্তাত্ত্বিক নিশ্চয়তা, আর একদম শেষে তথ্য সংরক্ষণের জন্য একটা চরম সতর্কবার্তা। এত অল্প জায়গায় এতগুলো জটিল আর ভিন্ন ভিন্ন নির্দেশিকার এমন কম্বিনেশন সত্যি ঐতিহাসিক পাঠ্যগুলোর গঠনশৈলীর একটা মাস্টারপিস। সবশেষে একটা ব্যাপার নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। নামকরণের মতো একটা সাধারণ নিয়ম আর স্বপ্নের মতো একটা ব্যক্তিগত অভিজ্ঞতার ঠিক পাশেই ইচ্ছাকৃত মিথ্যার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর একটা সতর্কবার্তা কেন জুড়ে দেওয়া হলো? এই ধরনের মিক্সড নির্দেশিকা আর মনস্তাত্ত্বিক চাপই কি তাহলে শতাব্দী প্রাচীন এই টেক্সটগুলোকে একদম অবিকৃত অবস্থায় টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে? এই কাঠামোগত ডিজাইনটা কিন্তু আসলেই অনেক ভাবনার জন্ম দেয়। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।